আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 2 এ এটা প্র্যাকটিস প্রবলেম 2.17। কোশ্চেনে বলছে ফলোইং দ্য অ্যামিটার সেটআপ অফ ফিগার 2.61। এখানে 2.61 এর ফিগার হচ্ছে এই দুটোটা। তো এখানে এই যে এটা দেয়া এটাই হচ্ছে মূলত একটা অ্যামিটার সেটআপ, আবার নিচেরটাও আছে, সুবিধার জন্য আমরা এটা দিয়েই দেখি। দেন বলছে ডিজাইন অ্যান অ্যামিটার ফর দ্য ফলোয়িং মাল্টিপল রেঞ্জেস। এখানে এ বি সি নামের তিনটা রেঞ্জ দেয়া আছে। এই তিনটা রেঞ্জের জন্য আমাকে অ্যামিটার ডিজাইন করতে হবে। তো এই যে এখানে ডট ডট দিয়ে একটা বক্স আছে, এই বক্সটাই হচ্ছে অ্যামিটার। আর অ্যামিটারের মধ্যে মেইন যে জিনিসটা রিডিং দেখায় সেটা হচ্ছে এই সার্কেলওয়ালা জিনিসটা। এখন আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে অ্যামিটারের সাথে প্যারালালে একটা রেজিস্টর থাকে, মানে মেইন যে মিটারিং পার্টটা সেটার সাথে প্যারালালে একটা রেজিস্টর থাকে। আমাকে যে কোশ্চেনে বললো অ্যামিটার ডিজাইন করতে, ডিজাইন করা মানে হচ্ছে ওই প্যারালাল রেজিস্টরের ভ্যালিউটা বের করা। সেই ভ্যালিউটা আমি কি পরিমাণ কারেন্ট মেজার করব সেটা অনুযায়ী চেঞ্জ হয়। যেমন এখানে বিভিন্ন রেঞ্জের কারেন্ট দেওয়া আছে, বিভিন্ন রেঞ্জের কারেন্ট মেজার করব। সো বিভিন্ন রেঞ্জের কারেন্টের জন্য এই প্যারালাল রেজিস্টরের ভ্যালুটা বিভিন্ন হবে এবং আমাকে এটাই বের করতে হবে। ঠিক আছে, মেইন যেই মিটারিং পার্টটা এটার কোনো চেঞ্জ হয় না, এটা সেমই থাকে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে প্যারালাল রেজিস্টর যেটা সেটার ভ্যালুটা আমি কিভাবে বের করব। সেটার ভ্যালুটা বের করার জন্য এখানে 23 নাম্বার একটা সূত্র আছে, এটা ইউজ করব। আর এন ইকুয়াল আই এম ডিভাইডেড বাই আই এফ এস মাইনাস আই এম ইন্টু আর এম। তো আমরা এটা এখানে লিখে নেই। সূত্রটা হচ্ছে আর এন ইকুয়াল আই এম ডিভাইডেড বাই আই এফ এস মাইনাস আই এম ইন্টু আর এম। আশা করি ঠিক আছে। আই এম ডিভাইডেড বাই আই এফ এস মাইনাস আই এম ইন্টু আর এম। ওকে, সো আমরা প্রথমে এই নাম্বারটা করি। এই নাম্বারের রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো এখানে আমরা তো আর এন বের করবো। এটা আর এন বের করার জন্য আমাকে আই এম জানতে হবে, আই এফ এস জানতে হবে, আর এম জানতে হবে। প্রথমে আসি আই এম জিনিসটা কি। আই এম এটা হচ্ছে আমার এই যে মেইন মিটারিং পার্টটা সেটা দিয়ে ম্যাক্সিমাম কতটুকু কারেন্ট প্রবাহিত হবে, এই যে এখানে আই এম দিয়ে দেওয়া আছে। ওকে, এবং ম্যাক্সিমাম কতটুকু কারেন্ট প্রবাহিত হবে এটা প্রশ্নে দেওয়া আছে। টেক দ্য ফুল স্কেল মিটার কারেন্ট আই এম ইকুয়াল 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের যে আই এম ভ্যালিউ সেটার মান 1 মিলি অ্যাম্পিয়ার। তারপরে আইএফএস হচ্ছে এফ ফর ফুল, এস ফর স্কেল, ফুল স্কেল কারেন্ট। এই ফুল স্কেল কারেন্ট হচ্ছে আমাকে যেই রেঞ্জটা দিয়ে দিচ্ছে সেই রেঞ্জের ম্যাক্সিমাম কারেন্টটা হুইচ ইজ 1 অ্যাম্পিয়ার। তাহলে আমার আইএফএস হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এরপরে বাকি থাকলো আর এম। আর এম হচ্ছে আমার যে মেইন মিটারটা বা মিটারিং এলিমেন্ট সেটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এম, এবং সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রশ্নে দেওয়া আছে। যেমন এই যে অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য মিটার আর এম ইকুয়াল 50 ওহম। দ্যাট মিনস আমার মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এম হচ্ছে 50 ওহম। তাহলে আমরা এখন ইজিলি আর এন এর মান বের করে ফেলতে পারবো এই রেঞ্জের জন্য। উপরে হচ্ছে আই এম এর মান 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 1 মিলি এর জন্য tan ইনভার্স 3। নিচে হচ্ছে আইএফ এর মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার মাইনাস আইএম। আইএফ আইএম এর জন্য 1 মিলি ইন্টু আর এম এর মান হচ্ছে 50 ওহম। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, আমার উপরে হবে 1 ইন্টু 10 ইনভার্স 3, নিচে হচ্ছে 1 মাইনাস 1 ইন্টু 10 ইনভার্স 3
ইন্টু 50 ইকুয়াল আসে 0.0499 0.0499 ওহম হয়ে গেল Rn এর মান এই রেঞ্জের জন্য। এবার বি নাম্বারটা করি। বি নাম্বারের রেঞ্জ হচ্ছে 0 থেকে 100 মিলি অ্যাম্পিয়ার, 0 থেকে 100 মিলি অ্যাম্পিয়ার। সো এখানেও সেম Rn ইকুয়াল সূত্র হবে Im ডিভাইডেড বাই Ifs মাইনাস Im ইন্টু Rm। সো প্রথমে হচ্ছে Im মানে আমার এই মিটার দিয়ে ম্যাক্সিমাম যে কারেন্টটা প্রবাহিত হবে, যেটা কোশ্চেনে বলে দিছে কত 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 1 মিলি এর জন্য tan ইনভার্স 3। IFS হচ্ছে আমার রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু, আমাকে যে রেঞ্জ দিয়ে দিছে তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 100 মিলি এর জন্য tan ইনভার্স 3 মাইনাস Im এর মান अगेन 1 ইন্টু tan ইনভার্স 3 ইন্টু 50। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, উপরে হবে 1 ইন্টু tan ইনভার্স 3, নিচে হবে 100 ইন্টু tan ইনভার্স 3 মাইনাস 1 ইন্টু tan ইনভার্স 3, 100 ইন্টু tan ইনভার্স 3 এরপরে ইন্টু 50 ইকুয়াল 0.5 ওহম। সি এর রেঞ্জ হচ্ছে, তাহলে আমরা এ করে ফেলছি, বি করে ফেলছি। সিতে রেঞ্জ হচ্ছে 0 থেকে 10 মিলি অ্যাম্পিয়ার, 0 থেকে 10 মিলি অ্যাম্পিয়ার। সো এটার জন্য Rn এর মান বের করব। সূত্র অ্যাগেন সেম, সূত্র হচ্ছে Im ডিভাইডেড বাই Ifs মাইনাস Im ইন্টু Rm। তাহলে Im এর মান কত? Im এর মান হচ্ছে 1 ইন্টু tan ইনভার্স 3, 1 মিলি অ্যাম্পিয়ার ছিল যেটা কোশ্চেনে বলে দিছে। IFS মানে আমার রেঞ্জের যেই ম্যাক্সিমাম রেঞ্জ সেটা, which is 10 মিলি অ্যাম্পিয়ার, মিলি এর জন্য tan ইনভার্স 3, ওকে, মাইনাস Rm এটা Im সরি Im again 1 মিলি অ্যাম্পিয়ার ইন্টু Rm এর মান 50। সো ক্যালকুলেটরে আমরা এবার জাস্ট এটা টাইপ করব। প্রথমে হচ্ছে 1 ইন্টু tan ইনভার্স 3, নিচে হচ্ছে 10 ইন্টু tan ইনভার্স 3, দেন মাইনাস 1 ইন্টু tan ইনভার্স 3 ইন্টু 50 ইকুয়াল 5.5, এটা মূলত 55 ওহম, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের 3 নাম্বার রেঞ্জের জন্য Rn এর মান, ঠিক আছে। সো হয়ে গেল। আমরা তাহলে 3টা রেঞ্জ, কারেন্ট রেঞ্জের জন্য আমাদের অ্যামিটার ডিজাইন করে ফেলছি। আবারও বলি, অ্যামিটার ডিজাইন করা মানে হচ্ছে অ্যামিটারের মেইন যে মেজারিং এলিমেন্ট তার সাথে প্যারালালে যে রেজিস্টরটা থাকে তার ভ্যালু বের করা। সো আমরা প্রত্যেকটা রেঞ্জের জন্য Rn এর মান বের করছি, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।